আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। লালকেল্লা বিস্ফোরণ, ঘটনার আগে বিস্ফোরক বোঝাই গাড়ি কোথায় কতক্ষণ ছিল? একটা ধীরে চলা গাড়ি এসে দাঁড়ায়, দিল্লিতে বিস্ফোরণ নিয়ে বড় আপডেট দিল পুলিশ। লালকেল্লা বিস্ফোরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি বৈঠক, ইউএপিএ ধারায় মামলা। পুলওয়ামা যোগের কিনারা, বিস্ফোরণের পেছনে বড় ষড়যন্ত্র, প্রশ্ন কেজরিওয়ালের দিল্লি কাণ্ডে শোক মমতার। 10 দিন আগেই দূষণ পরীক্ষার রহস্যময় i20 গাড়ির ভিতরে 3 জন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের সামনে সিসিটিভি ফুটেজ। নিরাপত্তায় এত গুরুতর ত্রুটি কেন? দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রশ্ন তুললেন অভিষেক। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে জড়িত জঙ্গি ওমনের প্রথম ছবি প্রকাশ্যে। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জইশ-ই মোহাম্মদ, পুলিশের জালে মাসুদের মহিলা গোষ্ঠীর প্রধান। মমতার প্রতিশ্রুতির মতো ঢোকেনি 1,10,000। দুর্গাপুজোর 1 মাস পরেও অনুদান থেকে ব্রাত রাজ্যের 8 ক্লাব। একেবারে লজিক্যাল, অভিজিতের অবাঙালি বিজেপি নেতা মন্তব্যের সমর্থনে শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ, 3 মাস ধরে টানা না পেয়ে ছাতা হাতে মহিলারা প্রতিবাদের সামিল। মমতা অভিষেকের হয়ে শাহের ইস্তফা চাইলেন শশী পার্থ। দিল্লি ফেলে মোদী কেন ভুটান ভ্রমণে প্রশ্ন তুলল তৃণমূল। স্কুলের ভিতরেই শিক্ষিকাকে কান ধরে উঠবোস করানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, ভিডিও পোস্ট করে নিন্দায় সরব শুভেন্দু অধিকারী। সব রাজ্যের পরিস্থিতি এক নয়, বুঝতে হবে। এসআইআর নিয়ে কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের। এসআইআর কতটা প্রভাব ফেলল ভোটে? বিহারের বুথ ফেরত সমীক্ষায় চমকে ওঠা তথ্য। শুভেন্দুর বদলাও হবে, মন্তব্যের পরের দিনই পথে তৃণমূল। দিল্লি বিস্ফোরণে চালকের ছবির সামনে, ব্লাস্টের আগে 3 ঘন্টা গাড়িটি দাঁড়িয়েছিল লালকেল্লার কাছে। সর্বকালের রেকর্ড ভোট পড়ল বিহারে, ক্ষমতা বদল হবে, কি বলছেন বিশেষজ্ঞরা। ফালাকাটার সংকল্প পরিবর্তন যাত্রায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। ফের সিঁদুর আতঙ্কে ঘুম উড়ল পাকিস্তানের। দিল্লিতে বিস্ফোরণের পরেই পড়শি দেশে জারি হাই অ্যালার্ট। দিল্লিতে হাই অ্যালার্ট, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতেই কেন এত শক্তিশালী বিস্ফোরণ? চাঞ্চল্যকর তথ্য ফাঁস। ইসলামাবাদে গাড়ি বিস্ফোরণ, দিল্লি ব্লাস্টের পরদিনই কেঁপে উঠল পাকিস্তানের মাটি, হতাহত বহু। দিল্লি বিস্ফোরণ, ওই 4 ডাক্তার কেন চাঁদনি চকে গণহত্যা চালালো? ফের হরিয়ানায় ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধার, সন্ত্রাসের এপিসেন্টার হয়ে উঠেছে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণে দেশ জুড়ে শুরু নাকা চেকিং, দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে 40 কেজি নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার 4। দোষীদের শাস্তি চাই। দিল্লি বিস্ফোরণ নিয়ে ক্ষোভ প্রকাশ সোনু সুদ সহ বলিউড তারকাদের, স্তব্ধ গোটা দেশ। দোষীরা কেউই রেহাই পাবে না, অমিত শাহের করা নির্দেশের পরেই কাশ্মীরে ধরপাকড় এনআইএ এর হাতে এলো 3 আত্মীয়। দিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, শোক প্রকাশ করে গোটা বিশ্বকে, অবাক করল চীন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার নতুন তথ্য, গাড়ির পাশে 3 জনকে দেখা গিয়েছিল একাধিকবার। হয় 20 গাড়িতেই ছিল আত্মঘাতী জঙ্গি। হামলার মাস্টার মাইন্ড কারা, জানুন আতি তথ্য। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে হাহাকার উত্তরপ্রদেশে, মৃতদের মধ্যে এক যুবক, মৃতের সংখ্যা 9। পাকিস্তানের হাত আছে, ঘটনাস্থলে কি খুঁজছে সিআরপিএফ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে নমুনা পাঠানো হলো ল্যাবে, প্রকৃতই কি ঘটেছিল, কি বলেছিল এফএলএস অফিসার। দিল্লি বিস্ফোরণের কালপ্রিন্ট, i20 গাড়ির মালিক গ্রেপ্তার, কার নামই ছিল নথি, যা বলছে রিপোর্ট। পহেলগাম 2, দিল্লি বিস্ফোরণ নিয়ে আগেই ভবিষ্যৎবাণী জ্যোতিষীর, মিলে গেল সবটা, কি জানিয়েছিলেন। লালকেল্লার কাছে বিস্ফোরণ, 11 রাজ্যে হাই অ্যালার্ট জারি, আপনার শহরে কতটা সতর্কতা। ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে, কাউকে ছাড়ব না, ভুটান সফরে মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা। ফরিদাবাদ থেকে গ্রেপ্তার জইসের লেডি কমান্ডার, ডক্টর শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে। মনে হচ্ছিল মরে যাব। লালকেল্লা বিস্ফোরণের আতঙ্ক এখনো চোখে মুখে দেখুন।
3 বছর 3 মাস। বাড়ি ফিরছেন জেলমুক্ত পার্থ, চোখের জল। অনুগামীরা বলছে পার্থদা জিন্দাবাদ। লগ্নে মহিলা চিকিৎসককে ধরল কাশ্মীর পুলিশ। গাড়ি থেকে উদ্ধার AK-47, ফাঁস হল ভয়ঙ্কর জঙ্গি মডিউল। বিস্ফোরণের রক্তাক্ত দিল্লি, এরা ব্যবহার করতে পারে কলকাতাকে। শহরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ। SIR স্থগিতের দাবি করাতেই মহাবিপাকে মমতা। তৃণমূল সরকারের একের পর এক কেলেঙ্কারি ফাঁস। SIR নিয়ে ইমাম সংগঠনের পদযাত্রা ও ডেপুটেশন বহরমপুরে। ঢাকায় বোমা বিস্ফোরণ, গুলি চালালো এবং অগ্নিসংযোগ, নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি। এবার তৃণমূল SIR নিয়ে সুপ্রিম কোর্টে দুপুরে বড় আশঙ্কার কথা জানিয়েছিলেন মমতা। বিস্ফোরক দৃশ্য, 300 ফুট উপরে লাভার ফিনকি, ভাইরাল হলো আগ্নেয়গিরির ভিডিও। হিন্দু উদ্বাস্তুদের সাগ্র কেউ স্পর্শ করতে পারবে না, ভারতীয় মুসলিমদের নিয়েও বিরাট বার্তা দিলেন শ্রমিক। বিদেশে নয়, এবার পুকুরের জলে ভাসছে টাইটানিক। দুর্গাপুরের যুবকের বিস্ময়কর কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জোরকদমে চলছে SIR প্রক্রিয়া। ইতিমধ্যেই 83% এনুমারেশন ফর্ম বিতরণ সম্পূর্ণ। দিল্লি বিস্ফোরণের পরদিনই কেঁপে উঠল পাকিস্তান, মৃত 12। দিল্লি বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্যকর দাবি। 2 মাস আগেই পহেলগাঁও 2 এর ভবিষ্যৎবাণী করেছিলেন বিখ্যাত জ্যোতিষী প্রশান্ত কিনি। SIR কে ঢাল করে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন মমতা। মুখ্যমন্ত্রীর প্ল্যানিং এ জল ঢেলে দিলেন শ্রমিক। প্রেমিকা ব্রেকআপ করেন, একতরফা ভালোবাসা সহ্য করতে না পেরে উপর্যমুখী কুপিয়ে খুন যুবকের। প্রকাশ্যে নৃশংস ঘটনাই রাজ্যে। 2 বছর পর নিজের ছোট্ট সন্তানকে ফিরে পেলেন মা। ঘটনা শুনলে চোখে জল আসবে। নোটবন্দির পর ভোটবন্দি মন্তব্য মমতার। কবি মনস্ক আখ্যা দিয়ে পাপের তথ্য সামনে আনলেন শ্রমিক। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে কি জঙ্গি যোগ? মোদী বললেন পিছনে যারা আছে কাউকে ছাড়া হবে না। দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণ, 13 জনের মৃত্যু। NIA তদন্তভার দিলেন অমিত শাহ। ষড়যন্ত্রকারীদের রেয়াত নয়। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার আগে একটি গাড়ি বহুক্ষণ ধরে এলাকায় ঘোরাফেরা করছিল বলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। গাড়িটি বিভিন্ন দিক থেকে কয়েকবার ঘুরে এসে ধীরে ধীরে ঘটনাস্থলের সামনে দাঁড়ায়। আশেপাশে নিরাপত্তা চৌকি ও টহলদারি থাকা সত্ত্বেও গাড়িটি সন্দেহজনকভাবে কয়েক মিনিট সেখানে অবস্থান করেছিল। পরে ঠিক সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। পুলিশ এখন গাড়িটির আগের যাত্রাপথ কোথায় থেমেছিল, কারা এতে উঠেছিল এবং কোথা থেকে বিস্ফোরক তোলা হয়েছিল সব খতিয়ে দেখছে। বিস্ফোরণের শক্তি দেখে তদন্তকারীরা ধারণা করেছেন এতে শক্তিশালী রাসায়নিক মিশ্রণের র্যাচ ব্যবহার করা হয়েছিল, যা আগে থেকেই পরিকল্পনা করে আনা হয়েছিল। বিস্ফোরণের ঠিক আগে ধীরে ধীরে একটি গাড়ি ঘটনাস্থলের দিকে এগিয়ে এসে থামে। এই তথ্য পুলিশকে তদন্তের মূল সূত্র দিয়েছে। সিসিটিভি ফুটেজে গাড়িটি থামা, কিছুক্ষণ স্থির থাকা এবং তারপর বিস্ফোরক হওয়ার মুহূর্ত স্পষ্ট দেখা যাচ্ছে। গাড়িটি থামার পর আশেপাশে কিছু মানুষকে দ্রুত সরে যেতে দেখা যায়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এই ব্যক্তির সন্ধানে নেমেছে। তদন্তকারীরা গাড়িটির নম্বর প্লেট, রেজিস্ট্রেশন রেকর্ড, টাওয়ার লোকেশন এবং পথচিত্র বিশ্লেষণ করেছেন, যাতে বোঝা যায় বিস্ফোরণের আগে ও পরে কোন কোন স্থানে গাড়িটি ছিল। প্রাথমিকভাবে ধারণা, ঘটনার পেছনে একটি সুসংগঠিত পরিকল্পনা কাজ করছিল। বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক প্রতিক্রিয়াও তীব্র হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন যে রাজধানীর অন্যতম সংরক্ষিত এলাকায় একটি বিস্ফোরণ বোঝাই গাড়ি প্রবেশ করতে পারল কিভাবে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, যদি নজরদারি ব্যবস্থা সঠিক থাকতো এত বড় গাফিলাতি কখনো ঘটতো না। তিনি দাবি করেছেন যে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা স্পষ্ট এবং তদন্তে স্বচ্ছতা বজায় রেখে দায়ীদের চিহ্নিত করতে হবে। কেন্দ্রীয় সংস্থাগুলির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, কারণ ঘটনাস্থলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পর্যবেক্ষণ নির্ভর স্থান হিসেবে পরিচিত। বিস্ফোরণের পেছনে জইশ-ই-মোহাম্মদের একটি মহিলা সেলের ভূমিকা থাকতে পারে
বলে তদন্তে উঠে এসেছে। পুলিশ ইতিমধ্যেই ওই সেলের প্রধানকে গ্রেপ্তার করেছে। ধৃত মহিলার মোবাইল ডেটা, কল রেকর্ড, আর্থিক লেনদেন এবং সাম্প্রতিক যাতায়াতের তথ্য বিশ্লেষণে দেখা গেছে তিনি বিস্ফোরণের কয়েকদিন আগে থেকেই সক্রিয় ছিলেন। সন্দেহ করা হচ্ছে যে বিস্ফোরক সংগ্রহ, যোগাযোগ রক্ষা এবং ঘটনার পরিকল্পনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তদন্তকারীরা আরও কয়েকজন সহযোগীকে চিহ্নিত করেছেন এবং তাদের অবস্থান জানতে তল্লাশি চালানো হচ্ছে। গোটা নেটওয়ার্কটির আন্তর্জাতিক সংযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দুর্গাপুজোর সময় মুখ্যমন্ত্রী যে অনুদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আওতায় থাকা সত্ত্বেও রাজ্যের 8টি ক্লাব এখনো সরকারি অর্থ সহায়তা পায়নি। সংশ্লিষ্ট ক্লাবগুলি জানিয়েছে তারা নিয়ম মেনে প্রয়োজনীয় নথিপত্র জমা দিলেও তাদের নাম তালিকাভুক্ত হয়নি। এর ফলে পুজোর পরবর্তী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি চালাতে সমস্যা তৈরি হয়েছে। মাসখানেক কেটে গেলেও প্রশাসন থেকে স্পষ্ট কোনো দিশা না মেলায় ক্লাব সদস্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও ক্লাবগুলি বিষয়টি জানিয়েছেন, কিন্তু সমাধান হয়নি। ক্লাবগুলির দাবি প্রকৃতপক্ষে তা কার গাফিলাতিতে অনুদান আটকে আছে তা প্রশাসনের প্রকাশ্যে জানানো উচিত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 3 মাস ধরে না পেয়ে বহু মহিলা রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন। অভিযোগ, নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরও টাকা লেনদেন বন্ধ রয়েছে এবং স্থানীয় প্রশাসনের কাছ থেকে বহিষ্কার ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে না। প্রকল্পের টাকায় অনেক পরিবারের মাসিক ভরসা হওয়ায় সমস্যায় পড়েছেন বহু মহিলা। অসন্তোষ চরমে পৌঁছে যাওয়ায় কয়েকজন হাতে ঝাঁটা ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান এবং অভিযোগ করেন যে তাদের আবেদন সঠিকভাবে প্রক্রিয়া করা হচ্ছে না। প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার বিরুদ্ধে তারা কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বকেয়া অর্থ ছাড়ার দাবি তুলছেন। একটি স্কুলের ভিতরে এক শিক্ষিকাকে কাঁধ ধরে উঠবোস করানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা দেখে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল পর্যন্ত তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। ভিডিওটিতে দেখা যায় শিক্ষিকাকে জনসম্মুখে অপমান করা হচ্ছে এবং তিনি বাধ্য হয়ে নির্দেশ পালন করছেন। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ভিডিওটি শেয়ার করে ঘটনাটিকে লজ্জাজনক বলে আখ্যা দেন এবং প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। ঘটনার নিন্দায় বহু মানুষ সরব হয়েছেন এবং অভিযোগকারী শিক্ষিকা নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। বিহারে এবারের ভোটে রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিপুল ভোটদান থেকে শুরু হয় দীর্ঘ সারি, সবই ইঙ্গিত দিচ্ছে যে মানুষ ভোটের মাধ্যমে কিছু বার্তা দিতে চান। বিশেষজ্ঞদের মতে উচ্চ ভোট শতাংশ সাধারণ পরিবর্তনের আকাঙ্ক্ষার দিকেই ইঙ্গিত দেয়, তবে কোন দিকে ক্ষমতার পালাবদল হবে তা ফলাফলই স্পষ্ট হবে। বিভিন্ন অঞ্চলে পুরুষ মহিলা উভয় শ্রেণীর ভোটারের সংখ্যা বাড়ায় রাজনৈতিক দলগুলির সম্ভাবনাও নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। ভোটারদের অংশগ্রহণ বাড়ার কারণ হিসেবে উন্নয়ন, বেকারত্ব এবং স্থানীয় সমস্যাগুলিকেই প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দিল্লি বিস্ফোরণের পরদিনই পাকিস্তানের ইসলামাবাদে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ ঘটে, যাতে বহু মানুষ হতাহত হন। বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে আশেপাশের বহু এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে যে বিস্ফোরণের উৎস একটি পার্ক করা গাড়ি, তবে এটি নাশকতা নাকি অভ্যন্তরীণ সংঘর্ষের ফল তা এখনো স্পষ্ট হয়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে এবং নিরাপত্তা সংস্থাগুলি পুরো ঘটনা বিশদে খতিয়ে দেখছে। দিল্লিতে বিস্ফোরণের পরপরই এমন ঘটনা ঘটায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লির বিস্ফোরণের পর দেশ জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একাধিক জায়গায় নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইকে নাকা চেকিং চলাকালীন পুলিশ একটি গাড়ি থামিয়ে তল্লাশি করে প্রায় 40 কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করে। ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাদক পাচারের বড় একটি চক্র সক্রিয় থাকার ইঙ্গিত পেয়েছে। দিল্লির ঘটনার ফলে এমন বৃহৎ উদ্ধার নিরাপত্তা বিষয়ে আরও সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে বলে মনে করছে তদন্তকারী সংস্থাগুলি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর দেশজুড়ে ব্যাপক সতর্কতা জারি হয়েছে। বিশেষ করে 11টি রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র, ধর্মীয় স্থান, বাজার, মেট্রো স্টেশন এবং সরকারি ভবনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যাগ ও যানবাহন তল্লাশি বাড়ানো হয়েছে। বহু শহরে সিসিটিভি নজরদারি শক্তিশালী করা হচ্ছে এবং সন্দেহভাজন গতিবিধি নজরে রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। বিস্ফোরণের ধরন ও লক্ষ্যবস্তু দেখে নিরাপত্তা সংস্থাগুলি আশঙ্কা করছে যে আরও কোনো সংগঠিত নাশকতার চেষ্টা হতে পারে, তাই সাধারণ মানুষকেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ফরিদাবাদে গ্রেপ্তার হওয়া জৈশ-ই মোহাম্মদের মহিলা শাখার অন্যতম লেডি কমান্ডার শাহিন শহীদের প্রথম ছবি প্রকাশ্যে এসেছে। তদন্তকারীরা জানিয়েছেন তিনি জৈশের নারী মডিউল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এবং সাম্প্রতিক বিস্ফোরণ ও পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তার মোবাইলের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। তার মোবাইল ফোন, ল্যাপটপ, আর্থিক লেনদেন ও যোগাযোগ তালিকা থেকে একাধিক গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। তিনি বিভিন্ন সময় উত্তর ভারত জুড়ে গোপনে সফর করতেন এবং সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতেন বলে জানা গেছে। গ্রেপ্তারের পর গোয়েন্দারা অনুমান করেছেন নারী জঙ্গি নেটওয়ার্কের বিস্তৃতি আগের তুলনায় অনেক বেশি ছিল। লখনৌ থেকে গ্রেপ্তার হওয়া মহিলা চিকিৎসককে কাশ্মীর পুলিশের একটি দল দীর্ঘ নজরদারির পর আটক করে। তার গাড়ি থেকে উদ্ধার হয় একটি AK-47 সহ কিছু গোলা বারুদ, যা দেখে স্পষ্ট হয় যে তিনি একটি বড় জঙ্গি মডিউলের অংশ ছিলেন। তদন্তে জানা গেছে তিনি চিকিৎসার অজুহাতে বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন এবং সেই সুযোগে অস্ত্র পরিবহন ও তথ্য আদান প্রদান করতেন। এই মডিউলটি উত্তর ভারত জুড়ে সক্রিয় কয়েকজন জঙ্গির সঙ্গে যুক্ত ছিল। গ্রেপ্তারের পর আরও কয়েকজনের নাম উঠে আসায় গোয়েন্দারা এই চক্রটিকে ভেঙে ফেলার জন্য জোর তল্লাশি শুরু করেছেন। বহরমপুরে SIR বিতর্কে কেন্দ্র করে ইমাম সংগঠনের একটি বড় পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা অভিযোগ করেছেন যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং নথি সংক্রান্ত জটিলতার কারণে বহু পরিবার সমস্যায় পড়ছে। পদযাত্রা থেকে জেলা প্রশাসনকে ডেপুটেশন দেওয়া হয়, যেখানে তারা নিয়ম সহজ করা, সঠিক তথ্য প্রচার করা এবং মানুষকে হয়রানি না করার দাবি জানান। তাদের মতে গ্রাম ও শহরের নানা এলাকায় ভুল বোঝাবুঝি ও ভীতি তৈরি হয়েছে, যা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে দূর করা জরুরি। ঢাকায় বোমা বিস্ফোরণ, গুলি চালানো এবং অগ্নিসংযোগের ঘটনার পর পুরো শহরে নিরাপত্তা উদ্বেগ বেড়ে গেছে। ঘটনাগুলি বেশ কয়েকটি এলাকায় একই রাতে ঘটে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে এলাকা ঘিরে ফেলে এবং আহতদের হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত বলছে একদল দুষ্কৃতী পরিকল্পনা করে এই হামলাগুলি চালায়, তবে উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। শহরের বড় বড় স্থানে বাড়তি নিরাপত্তা মোতায়েন করা হয়েছে এবং জনসমাগম স্থলে কঠোর তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়েছে। SIR ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী, এমন মন্তব্য করেছেন বিরোধী নেতা শ্রমিক ভট্টাচার্য। তার মতে সরকার এই বিষয়টিকে সামনে রেখে আবারও জনসমর্থন তৈরি করতে চাইছে, কিন্তু বাস্তবে মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ বাড়ছে। তিনি দাবি করেন SIR প্রক্রিয়া নিয়ে প্রশাসনের বিশৃঙ্খলা ও নিয়মের অসঙ্গতি মানুষকে সমস্যায় ফেলছে। মুখ্যমন্ত্রীর পরিকল্পনার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনো মিল নেই বলেও তিনি মন্তব্য করেন। বিরোধীদের অভিযোগ সরকার ইচ্ছাকৃতভাবে বিষয়টি ব্যবহার করছে নির্বাচনী কৌশল হিসেবে।